ফেনীতে আওয়ামী লীগ গডফাদার নিজাম হাজারীর ঘাটলার শাসন। ফেনী শহরের মাস্টারপাড়ার লমি হাজারী বাড়ির সামনের পুকুর ঘাটকে স্থানীয় লোকজন ঘাটলা বলেন। ওই ঘাটলায় বসেই ১৩ বছর ফেনী শাসন করেছিলেন ফেনী ২ আসনের সাবেক সংসদ সদস্য নিজামউদ্দিন হাজারী। নিজ বাড়ির সামনে পুকুর ঘাটের টেবিল নিয়ে বসে তিনি ঠিকাদারি কাজ বন্টন থেকে শুরু করে বিভিন্ন খাতের চাঁদাবাজির হিসাব, দলীয় ও স্থানীয় বিবাদ মীমাংসা সহ নানা কার্যক্রম পরিচালনা করতেন। সকাল থেকে জেলার বিভিন্ন এলাকার নানা শ্রেণী পেশার মানুষ ঘাটলার সামনে অপেক্ষায় থাকতেন। ছাত্র জনতার অভ্যুত্থানে গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের সঙ্গে সঙ্গে নিজাম হাজারীর ঘাটলার শাসনের অবসান হয়। নিজাম হাজারী ও তার অনুসারীরা ফেনী ছেড়ে পালিয়েছেন। এরপর থেকে নিজামের পৈতৃক বাড়ি লমি হাজারীর বাড়ির ওই ঘাটলায় শুনশান নীরবতা। তবে তার ক্যাডার বাহিনীর সদস্যরা ধরা না পড়ায় এখনো এলাকার মানুষ নিজামের অপকর্মের বিষয়ে মুখ খুলতে ভয় পান। ফেনীতে সরেজমিনে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সঙ্গে কথা বলে জানা গেছে, ২০১১ সালে ফেনী পৌরসভার মেয়র হওয়ার মধ্য দিয়ে নিজামের উত্থান শুরু। ২০১২ সালে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ার পর ফেনীর অঘোষিত শাসক হয়ে ওঠেন। অনুগত ক্যাডারদের ইউনিয়ন পরিষদ থেকে শুরু করে উপজেলা পরিষদ পর্যন্ত স্থানীয় সরকারের বিভিন্ন পর্যায়ে জনপ্রতিনিধি বানিয়েছেন। নিজাম হাজারীর গডফাদার হয়ে ওঠার সময়ে ফেনীতে তার কাছাকাছি প্রভাবশালী নেতা ছিলেন ফুলগাজী উপজেলা চেয়ারম্যান একরামুল হক। দুজনের এক সময়কার গুরু জয়নাল হাজারীকে কোণঠাসা করে দলীয় ক্যাডার বাহিনীকে সংগঠিত করতে একরাম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। ২০১৪ সালের ১০ মে ফেনী শহরে একরামকে প্রকাশ্যে কুপিয়ে ও পুড়িয়ে হত্যা করা হয়। এরপর থেকে দলে ও সরকারি উন্নয়ন কাজের দরপত্র নিয়ন্ত্রণে একক কর্তৃত্ব প্রতিষ্ঠা করেন নিজাম। ফেনীতে অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে ২ বছর কর্মরত ছিলেন এমন একজন কর্মকর্তা গণমাধ্যমকে বলেন, ফেনীর সীমান্ত দিয়ে চোরাচালান, দরপত্র নিয়ন্ত্রণ, পরিবহন খাতের চাঁদাবাজি, বৈধ অবৈধ বালুমহলের নিয়ন্ত্রণ সহ পুরো জেলার অপরাধ জগৎ নিজাম হাজারী নিজের নিয়ন্ত্রণে রাখেন। তার সম্মতি ছাড়া অন্যদের কোনো অপকর্মের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যেত না। নিজাম হাজারী ও তার সহযোগীদের সর্বশেষ অপকর্মটি ছিল গত ৪ আগস্ট ছাত্র জনতার আন্দোলনের সময় ফেনীতে নির্বিচার গুলি করে ৯ জনকে হত্যা করা। ওই দিন সকালে নিজাম হাজারী নিজে দলীয় ক্যাডারদের নিয়ে আন্দোলন দমাতে রাস্তায় নামেন। দুপুরের দিকে তার ক্যাডাররা বিক্ষোভকারীদের লক্ষ্য করে গুলি করতে থাকেন। এখন পর্যন্ত গুরুত্বপূর্ণ কোনো ক্যাডার বা অস্ত্রধারী ধরা পড়েননি।